মানুষ চেনা বড্ড কঠিন। সময়ের সাথে সাথে কিন্তু সবাই পাল্টে যায়, কখনো কখনো চেনা মানুষও খুব অপরিচিত হয়ে যায়। চলো আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, মিনি ব্লগটা। আমরা গিয়েছিলাম 3 বোনে মিলে, 3 বোন একসাথে বন্ধুর মতন। সবার যেমন বাইরের বন্ধু থাকে, আমারও আছে, কিন্তু আমরা 3 বোন কিন্তু একদম বন্ধুর মতনই থাকি। আমরা 3 বোনই বেরিয়ে পড়েছিলাম। যখনই 3 জনের মনটা একটু খারাপ থাকে তখনই কিন্তু আমরা বেরিয়ে পড়ি কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আজকে চলে গিয়েছিলাম আমরা নেতাজি ক্যাবিনে। বলতেই পারো আমাদের এটা প্রথমবারই যাওয়া। বদ্দি এসেছিল অনেকবারই, কিন্তু আমার আর ছদ্দির কিন্তু এই প্রথম আমরা নেতাজি ক্যাবিনে গিয়েছিলাম। তো সাথে আমাদের কুহুবুড়িও ছিল। মানসিক শান্তি খুঁজতে মানুষ ঘুরে বেড়ায়, অনেক কিছুই করে। আসলেও কি সেই মানসিক শান্তিটা সে খুঁজে পায়? ভেতরে ভেতরে যেন মানসিক অশান্তিটা থেকেই যায়। রাতের পর যেমন দিন আসে, তেমনি আমাকেও সব কিছুই ভুলতে হবে, পারবোই আমি ভুলতে। তো এই যে দেখো, আমি নিয়েছি লাল চা এবং বদ্দি আর ছদ্দি নিয়েছে দুধ চা। আমি যেহেতু দুধ চা খেতে পছন্দ করি না, সেই কারণে লাল চাটাই খেয়েছি। বেশ মজা হয়েছিল। 3 জনে মিলে এভাবে বেরিয়ে পড়ার আনন্দটাই আলাদা। সব সময় ওরা যেমন সংসার নিয়ে ব্যস্ত থাকে, আমিও নিজের পার্সোনাল কিছু কাজ নিয়েও ব্যস্ত থাকি। এগুলোর ফাঁকে একটু ঘুরে আসাটা কিন্তু খুব ভালোই লাগে। এরপর দেখো, মোড় থেকে আমাদের একটা কেক নিয়েছিলাম। কুকুবুড়িকে দেখো, ও কেক খাবে, তো সেই কারণে মিয়মরে গিয়ে ও পছন্দ করছে কোন কেকটা খাবে। আর আমি একটা প্যাটিস নিয়েছিলাম, তো সেটাই খাচ্ছি, যে দেখো। আর তারপর আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে। যদিও বা এটা অনেক দিন আগের ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কাজের ফাঁকে। তো এই যে দেখো, কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ার তখন এসেছিল, জানি না এখন আছে কি না, এই সময় তো এসেছিলো। তো আমরা ঢুকে পড়লাম মেলা দেখার। আর হ্যাঁ, আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলাতে কিন্তু বকুলতলার মাঠে ভিড় জমেনি, আর নাগরদোলনাও আসেনি। তো এটা একটা খুব শান্ত একটা মেলা, আমি বলি এটা শান্তই মেলা। অনেক হ্যান্ডমেড জুয়েলারি এসছে এবং অনেক শাড়ির দোকান এসেছিলো। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।